31শে ডিসেম্বরের যে সম্ভাব্য ঘোষণা, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন অথবা সেকেন্ড রিপাবলিকের ডিক্লারেশন, এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, নানান ডাইমেনশন রয়েছে। জানিয়ে রাখি, ঘোষণা দিচ্ছে যারা হাসিনার পতন ঘটিয়েছে, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, সে বিপ্লবের মূল স্টেক হোল্ডার শিক্ষার্থী জনতা এই ঘোষণা দিতে যাচ্ছে। এই ঘোষণার অপেক্ষায় পুরো জাতি। এই ঘোষণার পর রাজনীতিতে নিশ্চিতভাবে নতুন সমীকরণ তৈরি হবে। বিএনপি ছাত্র জনতার সম্পর্ক, বিএনপি জামাত সম্পর্ক, সরকার ছাত্র জনতার সম্পর্কে নতুন মোড় নিবে, নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে। এমনকি রাজনীতিতে কিছু অঘটনও ঘটতে পারে। তবে হ্যাঁ, দ্যাটস পার্ট অফ বিপ্লব। এই অঘটন দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর কিছু হবে। দেশ এবং জাতির জন্য নতুন কোনো ভুলের বৃত্তে আটকে না পড়তে সহায়তা করবে। তবে কিছু অসুবিধা, আমরা আগে বলতাম না রাষ্ট্র মেরামতের কাজ চলছে, একটু ডিস্টার্ব মেনে নিন, একটু ধৈর্য ধরুন। আবারও রাষ্ট্র মেরামত হবে, চাঁদাবাজদের শায়েস্তা করতে হবে। চাঁদাবাজরা 31শে ডিসেম্বরের ঘোষণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আরো সহজভাবে যদি বলি, আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধভাবে 31 ডিসেম্বরের যে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন অথবা জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশন, এর বিরুদ্ধে দাঁড়াবে। তবে সরকার কি করবে, এটা হচ্ছে আমার এখনকার আলোচ্য বিষয়। দর্শক, একটা খবর, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এই কথাটা অনেকের জন্য উদ্বেগের, অনেকের জন্য চিন্তার। অনেকে জানতে চাচ্ছেন, ভাই, হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট বলেছেন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন নাও আর নেভার, এবং তিনি নিজেই বলে দিয়েছেন 31 ডিসেম্বর 2024 শহীদ মিনার চলে আসুন। মানে এই ঘোষণাটা যারা দিয়েছে তাদের মধ্যে আসিফ মাহমুদ নিজেও একজন, নাহিদ ইসলামও। অতএব আসিফ, নাহিদ, মাহফুজ তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের সাথে জড়িত এবং দে আর অলসো ইনফ্লুয়েন্সিয়াল পার্ট অফ দিস গভর্নমেন্ট। বাট সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে এই ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পর্ক নেই। তাহলে বাস্তবতাটা কি? তাহলে সরকারকে বিরুদ্ধে দাঁড়িয়েছে না। এখানে একটা বিষয় দেখেন, হ্যাঁ, জুলাই রেভলিউশনে বা ঘোষণাপত্রে, প্রোক্লেমেশনে বা সেকেন্ড রিপাবলিকে যা থাকবে সেটা যদি সরকারের সাথে বা সরকারই করত, সরকারের যদি কোনো বিষয় হতো, তাহলে তো শহীদ মিনারের ঘোষণা দিতে হতো না, তাহলে তো গেজেট প্রকাশ করত অথবা কোনো ডিক্রি জারি করত। অতএব সরকারের সাথে এটা সম্পর্ক থাকবে না, এটা একেবারেই স্বাভাবিক। আর সরকার এটা করবে, সরকার সমর্থন করে একেবারে প্যাট্রোনাইজ করবে শুরুতে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতা তারাও তো এটা এক্সপেক্ট করেনি। তবে এই কথাটা, এটা হতাশাজনক নয়, এটা সরকারের সাথে কোনো বিরোধ নয়। তবে হ্যাঁ, কি ঘোষণা দেয় সেটার উপর ভিত্তি করে সরকার অনেক কিছু কনসিডার করার চেষ্টা করবে। আমি এটা আগেই বলেছি, সরকার যে সবকিছু কনসিডার করবে সেটাও নয়। সবকিছু মেনে নিলে আবার ছাত্রদের রাজনীতি করার কিছু থাকে না, সব তো মানা হয়ে গিয়েছে। যেমন বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, সাপোজ সৌদি আরবের মতো ইসলামিক আইন কায়েম হয়েছে, তাহলে ধর্মভিত্তিক দলগুলো কি বলবে? কিছু বলার আছে? হয়ে গেছে, এখন আপনার ঘরে যে ঘুমান, যেমন সৌদি আরবের রাজনীতি নেই। এরকম কিছু বিষয় থাকে, কিছু মানবে, কিছু মানবে না। তবে এই যে সরকারের যে বক্তব্য সরকারের পক্ষ থেকে, এখন এটা কি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান কিনা? না, মোটেই না। আর আসিফ, নাহিদ, মাহফুজ এরা বিপ্লবী, এরা ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত মত হিসেবে এই ঘোষণার সাথে একমত বা এর সাথে জড়িত। কিন্তু সরকার হিসাবে এর সাথে জড়িত নয়, এবং এই ঘোষণার পর সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন বক্তব্য দিতে পারেন। এটা একেবারে সিম্পল বা আমরা স্বাভাবিকভাবেই নিব। তবে হ্যাঁ, আমাদের দাবিগুলো ধীরে ধীরে সরকারকে মেনে নিতে আমরা আহ্বান জানাবো বা বাধ্য করব। সরকার যদি বলতো যে ওরা যে ঘোষণাই দেখ আমরা কখনোই মানবো না, তাহলে এটা আমরা কন্ট্রাডিক্টরি ধরতাম। কিন্তু যেহেতু বলেছে যে আমাদের সম্পর্ক নেই, তবে কি ঘোষণা দেয় সেটা দেখবো আমরা, এর মানে এটা কোনো সমস্যা না। আসিফ মাহমুদ, নাহিদ কিংবা মাহফুজ আর প্রধান উপদেষ্টা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই সেকেন্ড রিপাবলিক অথবা এই যেগুলো ওরা ঘোষণা দিতে যাচ্ছে, এগুলো ডক্টর ইউনূস আগেই বলেছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে এক্সিকিউট করতে পারেনি। এর জন্যই জনমত দরকার, শিক্ষার্থীদের প্রেশার দরকার। যেমন ডক্টর ইউনূস যে রিসেট বাটন পুশ করার কথা বলেছিলেন, এই রিসেট বাটনের অর্থ কি জানেন? এই রিসেট বাটনই হচ্ছে সেকেন্ড রিপাবলিক, যে এই 72 সংবিধানকে কবর দেয়া। রিসেট বাটনের একটা অর্থ হচ্ছে 72 সংবিধানকে কবর দেয়া। অতএব
সরকারের সাথে এই ঘোষণার কোনো কন্ট্রাডিকশন এখনো হয়নি। হলে সরকারকে আমরা বাধ্য করব, জনগণ বাধ্য করবে, দ্যাটস ইট। অতএব এটা উদ্বেগের কিছু নয় বলে আমি মনে করি। তবে এটা ঠিক যে বিএনপি এটাকে তাদের বিরুদ্ধে নিবে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে নিবে। বিএনপি আওয়ামী লীগ ভার্সাস শিক্ষার্থী জনতার সম্পর্কে নতুন মন নিবে এবং সরকারকে প্রতিনিয়ত এগুলো যাতে না মানে এই জন্য চাপ প্রয়োগ করে যাবে বিএনপি আওয়ামী লীগ, যেমন চুপ্পুকে বিএনপি আওয়ামী লীগ একত্রে রক্ষা করে দিয়েছে এরকম। 31শে ডিসেম্বর প্রকাশিত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এর সঙ্গে সরকার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বরং এই ঘোষণাটা শফিকুল আলমের পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে সরকারের সাথে সম্পর্ক নেই, এটা পজিটিভ মনে করি। কারণ সরকার এটা করেছে, তাহলে তো এই সরকার সবার সরকার বা বিএনপি এই সরকারের বিরুদ্ধে বলার আরো বেশি যুক্তি পাবে। অতএব সরকারের সাথে সম্পৃক্ত নেই, এটা বিএনপির অপতৎপরতা ঠেকাতে এই ঘোষণাটা বা এই বক্তব্যটা আরো ভালো বলে আমি মনে করি। তিনি বলেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, প্রাইভেট ইনিশিয়েটিভই তো এক পর্যায়ে যৌক্তিক হলে সরকার মেনে নিবে, সরকারকে মানতে বাধ্য করবো আমরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না। এর মানে এখন পর্যন্ত সরকারের সাথে কোনো বিরোধ হয়নি। তবে ওই যে ডক্টর ইউনূসের রিসেট বাটন আর এই ঘোষণাপত্র প্রায় সেম হবে। সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনা তদন্ত চালাচ্ছে। তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমরা মনে করি সাংবাদিকরা আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতার অংশ হিসেবে একটা সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা তাৎক্ষণিক ব্যাখ্যা দিয়েছি। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলেছি। মূল হচ্ছে যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা সেকেন্ড রিপাবলিক, এটা নিয়ে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত যৌক্তিক অবস্থানে আছে। তবে বিএনপির সাথে ফাটাফাটি বাজবে এবং এটা জনগণের জন্য ভালো হবে। এখন পর্যন্ত কে দেশের শত্রু, কে দেশের পক্ষে, কে ভারতপন্থী আর কে বাংলাদেশপন্থী, এটা স্পষ্ট নয়। যেমন আমি বলে আসছি গত 1-1.5 মাস যাবত যে বিএনপি ভারতের দালাল খপ্পরে করেছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে, আমি স্পষ্ট করে বলছি। আজকে সে রুহুল কবির রিজভীর বক্তব্যের পর আমার সেটা অনেকে বলছেন, কিন্তু আমি বলছি এটা প্রায় 2 মাস যাবত প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিএনপি সমালোচনা করছি, জিকিরের মতো, অজিফার মতো। এখন আপনারা সবাই শুরু করেছেন। 31শে ডিসেম্বরের পর কে ভারতের দালাল আর কে বাংলাদেশের দালাল, কে ভারতপন্থী আর বাংলাদেশপন্থী, কে মুক্তিযুদ্ধ ব্যবসা করে আর 72 সংবিধান ব্যবসা করে, আওয়ামী লীগকে কে রক্ষা করতে চায় আর কারা আওয়ামী লীগের বিচার চায়, এটা স্পষ্ট হবে। অতএব 31শে ডিসেম্বরের পর রাজনীতিতে নতুন সমীকরণ, 31 ডিসেম্বর রাজনীতিতে নতুন অধ্যায়ে নিয়ে আসবে, শত্রু মিত্র স্পষ্ট করবে। 31শে ডিসেম্বরের পর রাজনীতি হবে বাংলাদেশপন্থী আর ভারতপন্থীদের মধ্যে। 5 আগস্টের পর কারা ভারতের খপ্পরে পড়েছে, এটা আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। অতএব আমাদের প্রস্তুতি নিতে হবে নতুন ধারার নতুন রাজনীতি করার জন্য, নতুন প্রতিপক্ষ মোকাবেলা করার জন্য। হয়তোবা 31শে ডিসেম্বরের পর যারা জনতার শত্রু হিসেবে ভারতের পক্ষে দাঁড়াবে, তারাই আমাদের শেষ শত্রু। এরপরে আর কেউ দাঁড়াতে পারবে না, তারপর আমাদের বিজয় হবে।